দেখুন পাকা আমের কেকটা কতটা লোভনীয় আর দেখতে সুন্দর হয়েছে। একদম জালি জালি হয়েছে, পেছনটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন, পাকা আম দিয়েও যদি এত সুন্দর কেক বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, তাহলে সত্যি আর দোকান থেকে কিনে খেতে হবে না। আমি আপনাদের একটু কেটেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখুন এই যে দেখুন কতটা জালি জালি হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একবার খেলে মনে হবে বারবার তৈরি করে খাই, এতটাই খেতে ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে, তাই আমার অনুরোধ রইল এইভাবে আপনারাও একবার কেক তৈরি করে খাবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন গরমের সময় প্রচুর গাছে গাছে পাকা আম, আর পাকা আম দিয়ে যদি আমরা নিত্য নতুন কিছু তৈরি করে খেতে পারি, খেতে বেশ ভালো লাগে। তবে আজকে আমি পাকা আম দিয়ে তৈরি করে দেখাবো খুব সুন্দর একটা কেক। যেমন কেকটা স্পঞ্জি হবে, নরম তুলতুলে, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। কেক তৈরির জন্য এখানে আমি বড় সাইজের একটা পাকা আম নিয়েছি, একদম আমটা গাছ পাকা। এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি। এই আমটাই এবার কেটে আমের কাতটা যে ভেতরে থাকে সেটা বের করে নিই। আমটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন আমটা কতটা সুন্দর, একদম লাল টকটকে করছে। এইভাবে কিন্তু আগে কেটে নেব চক করে। এবার আমের কাঠগুলো বের করে সরাসরি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে বের করে নিতে হবে। কেক তৈরির জন্য একটা আমি কিন্তু যথেষ্ট, অনেকটা বড় আম। এবার খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কেক তৈরির জন্য ব্যাটারটা রেডি করে নেব। স্পঞ্জে জালিদার কেক তৈরি করতে গেলে সব সময় কেকের উপকরণের মাপগুলো সঠিক নিতে হবে, আর যে বাটি মেপে বা যে কোনো কাপ মেপে নেবেন সেই কাপটা যেন একটাই হয়। তো আজকে আমি এই বাটিটা মেপে নেব। একটা ছোট বাটি নিয়েছি, এই বাটি মেপে এক বাটি প্রথমে সুজি নেব, একটা বড় বাটিতে ঢেলে, বড় সাইজের বাটি নিয়েছি, এই বাটিটাতে ঢেলে নেব। আজকে এই বাটির মাপ করে সম্পূর্ণ উপকরণগুলো নেব। আর নেব ওই বাটি মেপে হাফ বাটি ময়দা, আর নেব ওই বাটি মেপে হাফ বাটি চিনি। এখানে আমি গোটা দানা চিনি দিচ্ছি, আপনারা যদি মনে করেন যে গুঁড়ো করে দেবেন মিক্সিতে সেক্ষেত্রেও খুব ভালো হবে। আর দেব ওই বাটি মেপে হাফ বাটি তেল, সাদা তেল দিতে হবে। দেবো 1 চিমটি মতো লবণ। আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই নেব 1 বাটি আমের পাল্প। এবার সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে অল্প অল্প করে জল দেবো, কারণ ব্যাটারটা অনেকটা ঠিক হয়ে রয়েছে আমের পাল্প দেওয়ার পরও। কারণ সুজি আছে, সুজি এমনিতেই অনেকটা ফুলে বেড়ে যায়। আর এই কেক তৈরির যে ব্যাটারটা, এই ব্যাটারটা কিন্তু একদিক করে ঘুরিয়েই একটু ফেটিয়ে নিতে হবে। এলোমেলো ফেটালে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না। সবসময় চেষ্টা করবেন একদিকে ঘুরিয়েই ফেটিয়ে নেওয়ার। ঠিক এইভাবে করে নিতে হবে। এবার এতে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। এলাচ গুঁড়ো দেওয়ার পর আবার একটু ফেটিয়ে নেব। কেকের ব্যাটার যত ভালো করে ফেটানো যাবে কেকটা কিন্তু ততটা স্পঞ্জি আর জালিদার হবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেব, কারণ সুজি রয়েছে, সুজি অনেকটাই ফুলে বেড়ে যাবে। এখানে কেকের ব্যাটারটা আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর দেখুন কতটা ফুলে গেছে, সুজিটা অনেকটাই ফুলে কিন্তু বেড়ে গেছে। এবার এর মধ্যে আরো দুটো উপকরণ মেশাবো। এবার হাফ চামচ দেবো বেকিং পাউডার, আর দেবো হাফ চামচ বেকিং সোডা। এবার 2 চামচের মতো একটু জল দেব। দেওয়ার পর আবারও খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব।
বেকিং পাউডার আর বেকিং সোডা কেকটা বেট হওয়ার পূর্ব মুহূর্তেই কিন্তু দিতে হবে, তাহলে দেখবেন কেকটা আরো ভালো হবে, স্পঞ্জি জালিদার, ফুলবেও অনেকটা। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার যে বাটিতে করে আমি কেকটা হতে দেবো, বেট হতে দেবো, সেই বাটিটা রেডি করে একটা বাটি নিয়েছি সিলভারের। এই বাটিতে সামান্য একটু তেল দিয়েছি সাদা, দেওয়ার পর বাটিটা খুব ভালো করে তেলটা এইভাবে চারিদিকে লাগিয়ে নেব। বাটির মাপ করে এখানে একটা কলা পাতা কেটে নিয়েছি, এবার কলা পাতাটা মাঝখানে বসিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে কোনো কাগজ দেবেন বা খাতার পেজ দেবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। এইভাবে তেল লাগিয়ে নেওয়ার পর বসিয়ে দেবেন, তারপরে আবারও একটু উপর দিয়ে তেল দিয়ে দিতে হবে। এইভাবে তেল লাগিয়ে নিলে বাটি থেকে খুব তাড়াতাড়ি কেকটা উঠে আসবে। এবার এই ব্যাটারটা ঢেলে দেবো। এবার বাটিটা এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, ভেতরে যদি কোনো হাওয়া বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। কেকটা ব্রেড হওয়ার জন্য একদম বাটিটা রেডি করে নিয়েছি। এবার কেকটা ব্রেড হতে দেবো। কেক ব্রেড করে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে কড়াইয়ে করে কেকটা ব্রেড করে নেব। এক বাটি বালি নিয়েছি, এবার কড়াইয়ের মাঝখানে বালিটা দিয়ে দেবো। বালি দেওয়ার পর এভাবে একটু সমান করে দেব। কেক ব্রেড করে নেওয়ার জন্য আমি এখানে বালি দিলাম। আপনারা যদি মনে করেন যে বালি না দিয়ে লবণ দিয়ে করবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। লবণ দেওয়ার পরে এইভাবে একটু সমান করে নেবেন। এবার এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা মাঝখানে এভাবে বসিয়ে দেবো। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে বালিটা 4 থেকে 5 মিনিট একটু ভালো করে গরম করে নেব। এখানে প্রায় বালিটা আমি 4 মিনিট মতো গরম করে নিয়েছি। এবার ব্যাটারের বাটিটা বসিয়ে দেবো, মাঝখানে সমান করে এভাবে বসিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে প্রায় 40 মিনিট মতো ব্রেড হতে দেবো। ফিরে এলাম 40 মিনিট পর। এবার ঢাকা তুলে দেখে নেব কেকটা কতটা হয়েছে। এই যে দেখুন কেকের ওপরে কত সুন্দর একটা কালার এসছে, আর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতের মধ্যে কিছু লাগছে না, খুব সুন্দরভাবে হয়ে গেছে কেকটা। তবু একটা কাঠি দিয়ে চেক করব। এই যে দেখুন কাঠিটা একদম ক্লিন চলে এসেছে, কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে খুব ভালো মতো হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নেব। সাবধানে সাঁড়াশি ধরে এইভাবে নামাতে হবে। কেক উনুনের আঁচ থেকে নামিয়ে নেওয়ার পর এবার ভালো করে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে বাটি থেকে ছাড়িয়ে নেব। কেকটা আমি এখানে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন একটু ঠান্ডা করে নেওয়ার কারণেই কিন্তু বাটি থেকে কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তাও আমি এইভাবে একটু করে নেব হাত দিয়ে। এবার একটা প্লেটের মধ্যে এইভাবে বাটিটা উপর করে দেব। এই যে দেখুন কত সুন্দরভাবে কেকটা ছেড়ে এসেছে বাটি থেকে। কলার পাতাটা একটু তুলে নিতে হবে সাবধানে। এই যে দেখুন কলা পাতাটা তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি জালি জালি আর নরম তুলতুলে করছে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। সত্যি বাড়িতেই যদি এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। আর পাকা আমের কেক তো খেতে আরো বেশি ভালো লাগবে। আর আমের সিজন এলেই কিন্তু মনে হবে এইভাবে কেক তৈরি করে নেওয়ার কথা। এই কেকগুলো যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তারা খুবই মজা করে খাবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি পাকা আম দিয়ে কিভাবে কেক তৈরি করে নিলাম। এইভাবে কেক তৈরি করে ফ্রিজে রেখে অনেকদিন ধরে খেতে পারবেন। আবার বাচ্চাদের জন্মদিনেও কিন্তু এইভাবে কেক তৈরি করে দিতে পারবেন। আবার স্কুলে যাওয়ার সময় স্কুলেও কিন্তু আপনারা টিফিন দিতে পারবেন, খেতে খুবই ভালো লাগে। অনেক সময় বাচ্চারা দেখবেন পাকা আম খেতে চায় না, কিন্তু এইভাবে কেক তৈরি করে দেবেন, দেখবেন তারা কিন্তু খুবই মজা করে খাবে। খেতে এতটাই লোভনীয় হয়, আর দেখতেও সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।